যার টাকা নেই সে গরিব নয়, যার টাকা নেই সে গরিব নয়। গরিব সে যার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না। গরিব সে যে তার স্ত্রীকে সম্মান দিতে জানে না, তার অধিকার দিতে জানে না, এবং স্ত্রীকে তার নিজের ভোগ্য বস্তু বলে মনে করে। সবচেয়ে হতভাগা এই সমাজের বুকে একমাত্র সেই। জীবনে শুধুমাত্র অর্থ, বাড়ি, গাড়ি, টাকা সব কিছু নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে পারিবারিক শান্তি, পারিবারিক একটা সুন্দর গুরুত্বপূর্ণ মেলবন্ধন। আর সেটা আসে কোথা থেকে? মনের ভেতর থেকে। চিন্তামুক্ত মানুষ পাবেন না। চিন্তা অবশ্যই করতে হয়, মানুষ বলে তো সে চিন্তা করে। কিন্তু আপনি যখন চিন্তা করছেন যে আমার মাসিক বেতন 20,000 টাকা আর আমি 20 লাখ টাকার একটা গাড়ি কিনব, আমার মাসিক বেতন 20,000 টাকা আর আমি 20 কোটি টাকা দিয়ে একটা দুবাইয়ে জায়গা কিনবো, দ্যাট ইজ দ্য দুশ্চিন্তা। সেটা যখন আপনি ইনকামটাকে বাড়ানোর জন্য চিন্তা করবেন। দুশ্চিন্তা প্রতিরোধ করুন যদি জীবনে শান্তি পেতে চান, জীবনে যদি একজন আদর্শ মানুষ হতে চান, যদি পরিবারটাকে শান্তিতে রাখতে চান, নিজের জীবনটাকে ভালোভাবে তৈরি করতে চান। এপিজে আব্দুল কালাম স্যারের কথা, যদি তুমি সূর্য হতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে, সূর্যের মতো জ্বলতে হবে। অতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সমাজ সেবা, আমরা সমাজ সেবা করবো, ধনী হবো, আরো ভালো রেজাল্ট করবো, ভালো চাকরি পাবো, ভালোভাবে পরিবারটাকে ভরণ পোষণ করবো। আরে এই সমস্ত করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে পরিশ্রম, কঠোর পরিশ্রম। নিজের তেজ বাইরে বার করে আনতে গেলে নিজেকে জ্বলতে হবে, অর্থাৎ সেই রাত জেগে পড়াশোনা করা, কঠোর পরিশ্রম করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। কোনো রকম সমালোচনায় ভ্রুক্ষেপ না করে নিজের প্রতি খেয়াল রাখা, তবে জীবনে উন্নতি করতে পারবেন, তবেই পারবেন জীবনে উন্নতি। ছোট্ট আলোচনার মধ্যেও সবশেষে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই মানুষ জীবনটা না বারবার হবে না। মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক নিয়ে এসছে, লজ্জা ঘেন্না ভয় ত্যাগ করে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর নাম হচ্ছে মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব বিকাশ ঘটানোর জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন আমি সেরা। আজকের এই দিনটি আমার দিন। আজ আমি এমন কিছু করব যা সারা জীবন মনে থাকবে। না গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকা, মদ খেয়ে উল্টো পাল্টা করা, এসব বলছি না, ভালো কিছু যা মানুষ মনে রাখবেন এবং বলবেন, উচ্চারণ করে বলবেন, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে, সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে। আমি যা কিছু করছি এবং আমি যা কিছু করতে চাই তিনি সব জানেন এবং জানেন আমাকে সঠিক পথ প্রদর্শকের কাজ করবেন। সবচেয়ে আত্মবিশ্বাস হলো বড় কথা। আমি পারি, আমাকে পারতেই হবে। এই পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে মনুষ্যত্ব। মানুষ পারেনি এমন কোনো জিনিস নয়, অসম্ভবকে সম্ভব করেছে মানুষ। যখন প্রথম রেডিও আবিষ্কার হলো, ভাবুন তো, কল্পনা করুন তো, বাড়িতে বসে বেতার কোনো তার নেই, কোনো সংযোগ নেই, বাড়িতে বসে গান শুনছেন। মানুষ কল্পনা করেছিল, তারপর ছবি দেখতে পেল, টিভির মধ্যে মানুষ ঢুকে গেল। অদ্ভুত ব্যাপার, তাই না? এই অদ্ভুত ব্যাপারটাকে একটা বাস্তবে রূপ দিল কে? মানুষ, একমাত্র মানুষ। চলে গেল ল্যান্ডফোন, আসলো মোবাইল ফোন, ওয়্যারলেস, কথা বলছি, ভিডিও কল করছি, দেখছি দূরে কোথায় আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার বান্ধবী আছে, আমার আত্মীয় স্বজন আছে, সমস্ত কিছু আমরা দেখছি, সমস্ত কিছু। আমি পারবো, আমাকে পারতে হবে। আর একটা কথা, আজকের এই দিনটি আমার। আজ যা কিছু করবো সুন্দরভাবে করবো, যা কিছু করবো ভালোভাবে করবো। আজ মানুষের সঙ্গে কোনো রকম অশান্তি করবো না, আজ মানুষকে কটু কথা বলবো না, 10 জন মানুষের উপকার করবো, মানুষকে হাসাবো এবং আমি আমার কাজগুলোকে পরিপূর্ণতার সঙ্গে করব। কারণ আমরা বলি আমার সময় শেষ হয়ে গেছে, না, সময় শেষ হয়ে যায় না। প্রতিটা সকাল নতুন বার্তা নিয়ে আসে আমাদের জীবনে, নতুনভাবে চলার অনুপ্রেরণা যোগায়। আর তাই তো রাত্রি নেমে আসে, প্রতিটা দিন নতুন। যা ঘটে গেছে তার কথা বাদ দাও, চিন্তা করে লাভ নেই, কিন্তু আগামী দিনে যা কিছু ঘটতে চলেছে সেটাকে মনে রেখো। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।